নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকলকে হরে কৃষ্ণ, রাধে রাধে। সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। আবারও তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আমি পিউ। আর তোমাদের ভালোবাসায় আর আশীর্বাদে আমরাও সকলেই বেশ ভালোই আছি। তো আজকে বৃহস্পতিবারের সকাল, তাই বাসি কাজ সব সারা হয়ে গিয়ে কিন্তু স্নান হয়ে গিয়ে দেখো মন্দিরটাও ধুয়ে নিচ্ছি। যেহেতু আজকে বৃহস্পতিবার, বুঝতেই পারছো যে বৃহস্পতিবারে কিন্তু একটু সব কিছু বাসি কাজ কিন্তু লেটেতে ফেলে রাখাটা উচিত না। যতটুকু পারি তাড়াতাড়ি বা নিজের হাতেই তো করতে হয়, চটজলদি সব পোছে করে নিই। আর এদিকে তো সব বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে ঠাকুরের, কারণ প্রত্যেক বৃহস্পতিবার আমি ঠাকুরের বাসনগুলো ক্লিন করে নিই। আর আজকেও কিন্তু রোদ্দুরটাও বেশ উঠেছে, দেখতেই পাচ্ছ। আর তবে আমাদের চারিপাশটা কিন্তু বেশি একটু সবুজে ঘেরা থাকে, দেখতেও সুন্দর লাগে। যত বেশি সবুজে ঘেরা থাকে তত আমরা নিঃশ্বাস প্রশ্বাসটা একটু ভালোভাবে নিতে পারি। আমার তো পুজো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। সেবা তোলা হয়ে গেছে। ওদিকে তো পুজোর কাজ সব কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে হচ্ছে হাজব্যান্ড টিফিন নিয়ে যাবে, আর মেয়ে হচ্ছে পরীক্ষা দিতে যাবে। সেই জন্যে হচ্ছে একটু রুটি তরকারি করে নিই, কারণ হচ্ছে না হলে কি বলতো, আমার হাজব্যান্ড বাইরের খাবার খুব একটা খেতে চায় না। ও হচ্ছে একটু বাইরের খাবারটা অ্যাভয়েডই করে, যতটা পারে একটুখানি আমিও চেষ্টা করি যে ঘরের খাবারটাই ওকে দিতে, ঠিক আছে। আর মেয়ে যেহেতু পরীক্ষা দিতে যাবে, ওকে তো আমি জানোই 1:30টার পর ছুটি হয়ে যায় বলে আমি রুটিটাই ওকে দিই। আর রুটি খেতে চায় না, তবুও জোর করে রুটিটা দেওয়ার চেষ্টা করি, কারণ সবসময় তো পরোটা এগুলো খাওয়া ঠিক না, না। তো যাই হোক, চলো রুটিটা ঝটঝট করে নিই। বন্ধুরা দেখো, আমার রুটি তরকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর হাজব্যান্ডের জন্য টিফিন কৌটো সুন্দর করে তুলে দিচ্ছি, ও এসে নিয়ে যাবে। আর মেয়েকেও অমনি খেতে দিয়ে দেবো, কারণ ও তো খেয়ে স্কুল বেরোবে। এই হচ্ছে কি বলতো, সকালের একটুখানি খুব চাপ থাকে তাড়াহুড়োর মধ্যে। তো তাড়াতাড়ির মধ্যে কখন ঠিকঠাক মতো টাইমে টিফিন করে দেওয়াটাই একটা তাড়াহুড়োর ব্যাপার থাকে। বন্ধুরা, রান্নার জন্য সব রেডি করে নিয়েছি। আজকে দেখতে পেয়েছো, এই যে বিচে কলাটা করব। বেতি শাক এনেছে, বেতি শাকের তরকারি হবে আলু বেগুন দিয়ে। আর এই যে ভোলা মাছ, আর মেয়ের জন্য আগের দিনে কাতলা মাছ 1 পিস ছিল, ওকে তো বরফের মাছ দেবো না ছোটো মেয়েকে, তো ওর জন্য এই যে কাতলা মাছ। তো এদিকে ভাত হয়ে গেছে, মেয়েকে তো রুটি তরকারি করে দিয়েছিলাম, খেয়ে বেরিয়ে গেছে। হাজব্যান্ডও নিয়ে চলে গেছে। আর চলো এদিকে রান্নাটা ঝপঝপ করে বসিয়ে নিই। রান্না করতে অনেকটা দেরি হয়ে যায়, মেয়ে স্কুল যায়, তারপরে হচ্ছে রান্না করতে হয়। ছোটো মেয়েকে খাইয়েও দিয়েছি, খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখনও বিছানাটা কমপ্লিট হয়নি ঝাড়া, সব একই হাতে তো একটু দেরি হয় সব কিছু। পুজো হয়ে গেছে আজকে, যেহেতু বৃহস্পতিবার, সকাল সকাল উঠে বাসি কাজ সেরে নিয়ে পুজো হয়ে গেছে কমপ্লিট। এদিকে মেয়ে স্কুল বেরিয়ে যাচ্ছে, এখন বাজে কিন্তু বেলা 11টা বাজতে যাচ্ছে, সেই কারণে রান্নাটা বসিয়ে নিয়েছি। আর এই যে শাকের জন্য বড়ি ভেজে রেখেছি আগে থেকে, এবার মাছটা ভেজে নিই। এর মধ্যে কিন্তু একটু বরফের মাছ খেতে ইচ্ছা করে, সবসময় কিন্তু জ্যান্ত মাছ খেতে ইচ্ছা করে না, তাই না? চলো ঝটঝট করে মাছটা ভেজে নিই। বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পেয়েছো। আর আকাশের আজকে ওয়েদারটাও বেশ ভালোই, রোদ উঠেছে। আর এখন কিন্তু বেজে গেছে বেলা 12টা। আর এই যে আমার মাম্মাম এখানে খেলা করছে, দেখতেই পাচ্ছ। এখনও কিন্তু বিছানাটা কমপ্লিট হয় না, ওদিকে রান্না বসিয়ে দিয়েছি, দিয়ে এবার বিছানাটা কমপ্লিট করে নিই, গুছিয়ে নিই। কারণ হচ্ছে ছোটো মেয়ে ঘুমাচ্ছিল, সেই কারণে বিছানাটা গোছানো হয় না। তারপরে তাড়াহুড়োর মধ্যে টিফিন বানানো, রান্না করা, বুঝতেই পারছো তো, একা হাতে। তো চলো বিছানাটা এবার গুছিয়ে নিই। এই দেখতেই পাচ্ছ বিছানা এখনও পড়ে রয়েছে, চলো ঝটপট করে ক্লিন করে নিই।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার বিছানা ক্লিন হয়ে গেছে। এবার হচ্ছে বাইরের যে জামা কাপড়গুলো দিয়েছি সেগুলোই চলো তুলে নিয়ে আসি। এই যে দেখো সব জামা কাপড়গুলো এখানে দেয়া আছে। আর আজকেও কিন্তু বেশ রোদটা খুব চড়া উঠেছে, মানে দাঁড়ানো যাচ্ছে না বেশিক্ষণ, খুব চর্চা করছে। আর মেয়েকে স্নান করিয়ে যে বাইরে এনেছি, ছোটাছুটি করছে ওই বাচ্চাটার সাথে। আর এখানে দেখো একটা পুকুরের কতগুলো বাচ্চা হয়েছে, দেখো কি সুন্দর লাগছে, বাইরে সব খেলা করছে, ওরাও রোদ্দুরে কি সুন্দর খেলা করছে। মানে অনেকগুলো 8-9টা প্রায় বাচ্চা, দেখতেও কি সুন্দর লাগছে তাই না। তারপরে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো এই যে আমাদের কাছে কাঁচকলার কাঁদিটা পড়েছে, দেখো 22 ছড়া কাঁদি, মানে কাঁদির ভাড়েতে কিন্তু কলা গাছটা পুরো হেলে গেছে, দেখতে পেয়েছো। এখনও কিন্তু কলাগুলো প্রায় বাড়বে। আর এই যে অলমোস্ট জামা সব তুলে নিয়ে চলে এসেছি, সব শুকনো হয়ে গেছে এগুলো। আর বাকি যেগুলো আছে ওগুলো উল্টে দিয়ে এসেছি, ওগুলো এখন থাক। কারণ এখন আজকে যা রোদটা উঠেছে, মানে ভীষণ রোদ চড়া, বুঝতেই পারছো। আর দেখো কি সুন্দর লাগছে না চারিদিকটা, বেশ যখন রোদটা ওঠে না, শীতের রোদটা দেখতেও খুব সুন্দর লাগে। আবার কি তাড়াতাড়ি রোদটা চলে যায়, দুপুর 2টো বাজলেই কিন্তু রোদ চলে যায়, তাই না। তো চলো জামা কাপড় সব তুলে নিয়ে চলে এসেছি, এগুলোও ভাঁজ করে রাখতে হবে, এখন রাখি এগুলো। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকে, একটা লাইক একটা কমেন্ট দিয়ে একটু পাশে দিও। আর যদি কোনো প্রকারে কারো এই নতুন ভিডিওটা পৌঁছে গিয়ে থাকে, যদি মনে হয় এই ভিডিওটা একটুখানি পাশে দেখো, আর যদি মনে হয় ছোট্ট ফ্যামিলিতে আমার বন্ধু হতে চাও, তাহলে কিন্তু হতে চাইলে হতে পারো। তো আজকের মতো টাটা, আবার অন্য দিন অন্য ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সকলে ভালো থেকো, আজকের মতো টাটা।